দেখো, এখন প্রায় ভোর 4:30। আমরা এসে পড়েছি জঙ্গিপুর স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 5:08-এ। আজকে আমরা যাচ্ছি মতিঝর্ণা এবং শিবগাদি ধাম ঘুরতে। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। তোমরাও সব বাড়িতে বসে বসে দেখতে পাবে, তো ভিডিওটা দেখতে থাকো। চলো, অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ। সবাই মিলে সবাই ট্রেনের মধ্যে হইচই, ট্রেন পুরো ফাঁকা। এখন আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি, তা তোমরা দেখেই বুঝতে পারছো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেশন এসে পড়বে মহারাজপুর। সেখানে আমরা নামবো। নেমে প্রথমেই আমরা যাব মতিঝর্ণা, তারপরে যাব শিবগাদি ধাম। এখন প্রায় 8:30 বাজে। আমরা এসে পড়েছি ঝাড়খণ্ডের মহারাজপুরে। এবার এখান থেকে টোটো, অটো, যাই হোক কিছু একটা নেব। তারপরে আমরা চলে যাবো মতিঝর্ণায়। সেখানে গিয়ে আরও মজা করব, আনন্দ করব। তো ভিডিওটা দেখতে থাকো, বাকি কথা হবে সেখানে গিয়েই। সো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। আমরা অটোতে চেপে পড়েছি, মতিঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আমাদের মহারাজপুর থেকে মতিঝর্ণা পর্যন্ত একজনের ভাড়া নিল 20 টাকা করে। অটো থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো, কারণ পাহাড়ের রাস্তা, উঁচু রাস্তা, আর রাস্তার অবস্থা ভালো না। আবার ওপরে গিয়ে চাপবো। আমরা প্রায় মতিঝর্ণার কাছেই চলে এসেছি, বেশি দূর না। এটা মতিঝর্ণার প্রবেশের মেন গেট। এখানে পাক্কা হনুমানই লাগছে। এইমাত্র আমরা মতিঝর্ণায় প্রবেশ করছি, পাহাড়ে উঠছি। এখন প্রায় বাজে 9:30। এই যে আমাদের পুরো টিম, আমাদের বিজনদা, বাপি, সঞ্জিত। যা পেন ভোট লিখছি ধান করার লেগে। আর বর্ষার টাইম বলে দেয় না। অনেক উঁচু। এই যে বাম হাতে এইদিকে দেখছো চলে যাচ্ছে, এটা বাচ্চাদের খেলার জন্য একটা ছোট পার্ক করা রয়েছে। এই যে খুব সুন্দর পাহাড়ের উপরে। ভিউ দেখো, জাস্ট যদি ভিউটা দেখো। এই যে মতিঝর্ণা। জাস্ট পাথর দেখো পাহাড়ে। হ্যাঁ, কে দেখো হরিণ চড়ছে বনে। বুঝতে পারবে না। প্রবেশ করে গেছে মতিঝর্ণায়, দেখো জাস্ট। জিন্দা গ্যারান্টি জিন্দা কমে জ্যান্ত কুমির জ্যান্ত কুমির রে ওই মরে পড়ে আছে। কাপড়ের ভালো মাছ ভিউটা দেখো, জাস্ট ভিউ দেখো। এটা মতিঝর্ণা দেখো।
স্নান টান সেরে নেওয়ার পরে এবারে আমরা বাবার গর্ভে গিয়ে প্রবেশ করছি। পাথর কেটে পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই গর্ভগৃহ। সেই ঝর্ণার নিচেই রয়েছে এই বাবার গর্ভগৃহ। খুবই সুন্দর এবং খুব ভয়ানকও বটে। তো এই মন্দিরটা আমি তোমাদের একটু ভালো করে ঘুরে ঘুরে দেখাই। সব দেখো, এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে। এই যে ভেতর থেকে বাইরের ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। এবার আমরা শিবগাদির উদ্দেশ্যে রওনা হলাম। এইমাত্র আমরা শিবগাদি এসে পৌঁছে গেলাম। অনেকটা পথ অতিক্রম করার পরে মতিঝর্ণা থেকে মহারাজপুর এলাম। সেখানে ট্রেনে করে বারহারাতে অটোতে করে প্রায় 1 ঘন্টার ওপরে সময় লাগলো আমাদের এই শিবগাতি আসতে। এবার এখানে এসেই জল, বাবার জন্য ফুল সব কিছু কেনার পরে আমরা এগিয়ে যাচ্ছি ওপরের দিকে মন্দিরে। প্রায় মেন গেট, সামনে মেন গেট দেখতে পাচ্ছ। প্রায় মেন গেট থেকে সিঁড়ি শুরু হয়েছে। মন্দিরের কাছে পৌঁছাতে প্রায় 200খানা সিঁড়ি বেয়ে উঠতে হবে। তার উপরে আরও অনেক সিঁড়ি রয়েছে পাহাড়ের দিকে, প্রায় 584টা মতো। তো চলো আমরা আগে যাই, আস্তে আস্তে দেখতে থাকো। এটা হচ্ছে বাবার ধামে যাওয়ার সিঁড়িতে ওঠার প্রথম মেন গেট। তারপরে ওপরে রয়েছে বাবার ধাম। তো চলো দেখতে থাকো। এতগুলো সিঁড়ি অতিক্রম করার পরে অবশেষে আমরা পৌঁছে গেলাম বাবার ধামে। দেখতেই পাচ্ছ সামনে বিশাল পাহাড়, আর এই বিশাল পাহাড়ের নিচেই রয়েছে আমাদের বাবার ধাম। পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই বাবার ধাম। তো চলো তোমাদেরকে আমি চারিদিকটা একটু ভেতরটা ঘুরিয়ে দেখাই। এই যে রয়েছে আমাদের বাবা ভোলানাথ, তারপরে আরও রয়েছে অনেক দেবদেবীর মূর্তি চারদিকেই রয়েছে। বাবার মূর্তিটা একটু ভালো করে দেখাই। Pinta. Hello, Dore. Ya bawa dulu. Oh, mad kha hai. Yes, yes, satti hobe bhai. Ja hobe hobe. Mor bana to. আমরা এখন পাহাড়ের অনেক উঁচুতে, আর পাহাড়ের টপে যাওয়ার চেষ্টা করছি। প্রচণ্ড খুব উঁচুতে আছি এখন আমরা, পাহাড়ের টপে যাচ্ছি। অনেকটাই উঁচু। আমরা অনেকটাই উঁচুতে আছি। রাস্তার অবস্থা খুব খারাপ। বর্ষার জল নেমে নেমে পিছল হয়েছে। যাই হোক, যাই আস্তে আস্তে। চল, আর কিছুটা এগোলে আমরা পাহাড়ের টপে এসে পৌঁছে যাব।
আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করতে একদম ভুলবেন না।